فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والدخول على النساء وقال الحم كالموت أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুসাহিত্যিক উপস্থাপক ও আজকের সুধী সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নির্ধারিত বিষয় হিজাব নারীর অহংকার। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, হিজাব এটি আমাদের ইসলামী সভ্যতা ও সংস্কৃতির চাবিকাঠি, আমাদের কৃষ্টি কালচারের প্রতীক, আমাদের ইমানি মর্যাদাবোধের জোরদার দাবি। আপনারা জানেন আমাদের সম্পর্ক ইসলামের সাথে। আমাদের সবচেয়ে বড় দলিল আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ও নির্দেশ। যেহেতু আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাগিদ সহকারে পর্দা মেনে চলার নির্দেশ দিয়েছে, তাই এখন যদি সারা বিশ্ব পর্দার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়, সমস্ত ডাক্তার যদি পর্দাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দেয়, নামদারি বুদ্ধিজীবী ও বিজ্ঞানীরা পর্দাকে উন্নতির জন্য অন্তরায় মনে করে, আমেরিকা ইউরোপের বিকৃত মস্তিষ্কগুলো যদি পর্দার বিধানকে নারী জাতির উপর জুলুম আখ্যায়িত করে, পর্দার কারণে যদি অমুসলিম রাষ্ট্রগুলি তাদের দেশে যাতায়াত নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় বিভিন্ন সুযোগ সুবিধা, তবু আমরা তাদেরকে অসন্তুষ্ট করতে পারবো। কিন্তু আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষণিকের জন্য অসন্তুষ্ট করতে পারবো না। আমাদের চিন্তা চেতনা ও ধ্যান ধারণা হচ্ছে এইরূপ, সারা জাহাঁ নারাজ হো পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানা চাহিয়ে, বস ইস নজর সে দেখ কর তু করিয়ে ফैसला किया क्या करना चाहिए किया क्या ना चाहिए। প্রিয় উপস্থিতি, আমি একথা স্বীকার করি যে ইসলাম নারী জাতির সৌন্দর্য ও তাদের যৌবনকে পর্দার ভিতরে আবৃত রেখেছে, কিন্তু তার মানে এই নয় যে তারা পরাধীন। আরে স্বাধীন নারী কাকে বলে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিকট স্বাধীন নারীর আলামত ছিল যারা পর্দার সাথে চলতো, আর যারা পর্দা ছাড়া চলতো তাদেরকে মনে করা হতো কৃতদাসী। কেননা ইসলাম দাসীদের জন্য হাত, মুখ ও পায়ের নির্দিষ্ট পরিমাণ কোলে কাজকর্ম করার অনুমতি দিয়েছে। সাহাবায়ে কেরামের উক্ত দৃষ্টিকোণের ভিত্তিতে আমার একথা বলা কোনোভাবেই বেমানান হবে না যে স্বাধীন নারী কেবল তারাই যারা পর্দা মেনে চলে, আর যারা পর্দা মেনে চলে না তারাই মূলত পরাধীন ও দাসত্বের জীবন যাপন করছে। আমেরিকা ও ইউরোপের ভিন্ন কৃষ্টি কালচারের দাসত্বের বেরি পড়ে আছে তাদের গলায়। প্রিয় উপস্থিতি, হিজাবের বিধান আল্লাহ তাআলা এমনি দেয় নাই। যার সম্মান বেশি, যার মর্যাদা বেশি, যার দাম বেশি, তার আবরণও হয় বেশি। আরে নারীর সম্মান তো তখনই ফুটে ওঠে যখন নারীর গায়ে শোভা পায় পর্দা, যখন নারীর দেহে শোভা পায় হিজাব। এই হিজাব নারীর অধিকার, এই হিজাব নারীর অহংকার, এই হিজাব নারীর আভিজাত্যের প্রতীক, এই হিজাব নারীর রুচির প্রতীক। একটা নারী কতটা ভদ্র, একটা নারী কতটা মার্জিত, এটা তার পোশাকে শোভা পায়। প্রিয় উপস্থিতি, হিজাব পরবে তো নারীরা কতটুকু পরবে? মুখ খোলা রেখে না, সহজে বোঝার জন্য জানতে হবে ইফকের ঘটনা। সংক্ষেপে বলছি, বনি মুস্তালিক মতান্তরে মুরাইসি যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি তার গলার হার হারিয়ে ফেলায় তা খোঁজার জন্য পিছনের দিকে যান। এদিকে ঘোষণা অনুযায়ী কাফেলা রওনা হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে কাফেলাকে না পেয়ে তিনি সস্তানে এসে ঘুমিয়ে যান। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তিনি যেন কাফেলার পশ্চাতে সফর করে। তিনি এসে নিদ্রামগ্ন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে ইন্না লিল্লাহ বললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জাগ্রত হয়ে চাদর দিয়ে মুখ ঢেকে নিলেন। সহিহ বুখারীর 4141 নম্বর হাদিসের অংশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আমার চেহারাকে চাদরের মাধ্যমে ঢেকে নিয়েছি। এর মাধ্যমে বোঝা যায় হিজাব পরবেন তো মুখ ঢেকে পরবেন, হিজাব পরবেন ঠিক কিন্তু মুখ খোলা রাখা যাবে না। প্রিয় উপস্থিতি, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হিজাব ও ইসলাম থেকে সরে গিয়ে নারীরা তাদের তথাকথিত অধিকার আদায়ের জন্য 1875 থেকে 1972 পর্যন্ত দীর্ঘ 97 বছরে বিশ্বের বিভিন্ন দেশে সময়ে সময়ে বহু মিছিল সমাবেশ করেছিল, যার ফলে 1972 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 3010 নং সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে 1975 সালে নারী বর্ষ ঘোষণা করে। কিন্তু 1875 থেকে 2024 পর্যন্ত প্রায় 150 বছরে নারীদের কোনো অধিকার তো দূরে থাক, তাদের কপালে লাঞ্ছনা, বঞ্চনা, দুর্গত বৃদ্ধি হওয়া ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। তাই তো দেখা যায় সভ্যতার দাবিদার আমেরিকায় আজ প্রতি 1 মিনিটে 24 জন নারী ধর্ষণের শিকার হচ্ছে। কানাডার মতো শিক্ষিত রাষ্ট্র শতকরা 92 জন নারী বিয়ের পূর্বে যৌন সম্পর্ক স্থাপন করছে, অথচ সেখানে যদি কোরআনের বিধান ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না এর বাস্তবায়ন করা হতো, তাহলে সেখানকার হাজার হাজার নারীর ইজ্জত এভাবে লুণ্ঠন হতো না। প্রিয় উপস্থিতি, চলুন জেনে আসি অন্যান্য ধর্মের অনুসারীরা কতটুকু পর্দা মেনটেন করতো। আরে ইহুদিরা পর্দা মানবে কি? তাদের মাঝে বহু যুগ পর্যন্ত এই ব্যাপারে মতবিরোধ ছিল যে নারীরা মানুষ কিনা। তখন বহু বুদ্ধিজীবীর মতামত এই ছিল নারীরা মানুষ নয়, বরং তারা মানুষ আকৃতির পশু। হিন্দু ধর্মের এত নিষ্ঠুর, এত বর্বর নীতিমালা ছিল যে কোনো স্বামী মারা গেলে তার জীবিত স্ত্রীকে চিতায় নিয়ে আগুন জ্বালিয়ে দিত। খ্রিস্ট ধর্মে 582 সালে এক গির্জার পাদ্রীরা ফতোয়া দিয়েছিল যে নারীদের মধ্যে রূহ থাকে না। প্রিয় উপস্থিতি,
এবার প্রশ্ন আসতে পারে, ইসলাম নারীদেরকে কি দিয়েছে? আপনি ইসলাম ব্যতীত এমন কোনো ধর্ম দেখাতে পারবেন না, এমন কোনো সংবিধানের কথা বলতে পারবেন না যার মধ্যে মেয়েদেরকে যথাযথ লালন পালন করাকে জান্নাত লাভের জামানত সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে মাকে উফ শব্দটি পর্যন্ত বলতে নিষেধ করা হয়েছে, যার মধ্যে মায়ের পদতলে সন্তানের জান্নাত বলে আখ্যায়িত করা হয়েছে, যার মধ্যে নারী জাতিকে এমন করুণ সময় সম্মানের পাত্র বানানো হয়েছে যখন নারীরা মানুষ কি না এ নিয়ে তর্ক বিতর্ক চলতো, তখন বিশ্বনবী বলে দিয়েছেন দুনিয়ার সবই সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নারী। এবার আপনারাই বলুন, বাস্তবেই কি ইসলাম নারী জাতিকে ছোট নজরে দেখেছে, ভিন্ন দৃষ্টিতে দেখেছে? না, কখনো না। যারা বলে আমরা নারীর যত অধিকার দিয়েছি, আমি ওই ইউরোপের অন্ধভক্তদের বলবো, বরং তোমরাই নারীর অধিকার হরণ করেছো, তোমরাই বোনদের মাথা থেকে আঁচল টেনে নিয়েছো। সাত আসমান সাত জমিন বিক্রি করলেও যেখানে জান্নাতের চেয়ারের দাম হবে না, সেখানে যে মায়ের পায়ের নিচে জান্নাত, সে মায়েদের শরীর সস্তা করতে পায় তারা চালাচ্ছ, আবার বলছো নারীদের যথাযথ অধিকার দিচ্ছ। আমি পরিশেষে নারীদের উদ্দেশ্যে বলবো, হে নারী, কি হলো আজ তোমার, নাই কি তোমার হুঁশ? রঙিন দুনিয়ায় মায়াই পড়ে হয়েছো আজ বেহুশ। কোথায় তোমার হিজাব বোরকা, কোথায় তোমার পর্দা, কাদের কালচার দেখে তুমি হয়েছো বেপর্দা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।